বিজেপিতেই কেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী মঙ্গলবার তার বিচারপতির পদ থেকে ইস্তফা দিবেন এবং আগামী বৃহস্পতিবার কোনো একটি রাজনৈতিক দলের হয়ে প্রার্থী হয়ে আসন্ন লোকসভা নির্বাচনে লড়বেন। এবার প্রশ্ন হচ্ছে, কংগ্রেস, সিপিএম না বিজেপিতে যোগদান করবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করবেন এবং অনেকেই বলছেন তিনি নাকি তমলুক কেন্দ্র থেকে প্রার্থী হয়ে লোকসভা নির্বাচনে লড়বেন। তমলুক থেকে মানে পূর্ব মেদিনীপুর থেকে তিনি লড়াই করবেন আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে। এবার প্রশ্ন হচ্ছে, তিনি বিজেপিতে কেন যোগদান করবেন? তিনি তো কংগ্রেস কিংবা সিপিএম এ যোগদান করতে পারতেন। তখন এখানে একটা খুব বড় লজিক রয়েছে। কোর্টে বসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সমস্ত রায় দিয়েছেন এবং মিডিয়ার সামনে এসে যে সমস্ত মন্তব্য করেছেন তার সমস্ত কিছুই তৃণমূল বিরোধী এবং তৃণমূল নেতারা বারবার আঙুল তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে। সুতরাং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তিনি তৃণমূলে যোগদান করবেন না এবং তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই তৃণমূলই তাকে রাজনীতি করতে বাধ্য করেছে। সুতরাং তৃণমূলে তিনি যাচ্ছেন না, তিনি নিজেই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে তিনি কোন দলে যোগদান করবেন? কংগ্রেস, সিপিএম নাকি বিজেপিতে? তিনি বিজেপিতেই যোগদান করবেন। যদি আপনারা একটু গভীরভাবে ভাবেন এবং নিরপেক্ষভাবে বিচার করেন তাহলে বুঝতে পারবেন যে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি আবার ক্ষমতায় আসবে। কোনো দলই ক্ষমতায় আসতে পারবে না। বিজেপি পুনরায় ক্ষমতায় আসবে এবং প্রধানমন্ত্রী মোদী আবার পুনরায় প্রধানমন্ত্রী হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ যে ইন্ডিয়া জোটের কথা বলা হচ্ছে সেই ইন্ডিয়া জোট বড়ই দুর্বল। ইন্ডিয়া জোট পশ্চিমবঙ্গেই তৈরি হতে পারেনি। দেখুন না পশ্চিমবঙ্গে কী হয়েছে, তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেসের মধ্যে কোনো সমঝোতাই হলো না এবং ইন্ডিয়া জোট তৈরি হতে পারলো না। সুতরাং বিভিন্ন জায়গায় এই ধরনের একটা কাণ্ড ঘটছে। সুতরাং ইন্ডিয়া জোট যে দুর্বল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এই দুর্বল ইন্ডিয়া জোটকে হারানো বিজেপির পক্ষে খুবই সহজ হবে এবং পুনরায় বিজেপি ক্ষমতায় আসবে 2024 লোকসভা নির্বাচনে এবং প্রধানমন্ত্রী মোদী আবারও প্রধানমন্ত্রী হবেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে ধরনের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তিনি যদি বিজেপির হয়ে প্রার্থী হন অনায়াসেই জিতে যাবেন এবং যেহেতু বিজেপি 2024 লোকসভা নির্বাচনে ক্ষমতায় আসছে, প্রধানমন্ত্রী মোদী পুনরায় প্রধানমন্ত্রী হচ্ছেন, সুতরাং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি বিজেপির হয়ে প্রার্থী হয়ে লড়াই করে জিতে যান তাহলে তিনি মন্ত্রিত্ব পেয়ে যাবেন এবং আগামী দিনেও তার লাভই হবে। আগামী দিনে তিনি রাষ্ট্রপতি হতে পারেন, তিনি উপরাষ্ট্রপতি হতে পারেন, তিনি রাজ্যপাল হতে পারবেন, তিনি রাজ্যসভার মেম্বার হতে পারবেন। তো তার যে রাজনীতির কেরিয়ার ভালোই হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি নিজের স্বার্থের কথা ভাবেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি নিজের পলিটিক্যাল কেরিয়ারের কথা ভাবেন, তিনি যদি নিজের কথাই শুধু ভাবেন তাহলে তার বিজেপিতেই যোগদান করা উচিত।